ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকসিরু মিনাল বাকিয়াতিস সালিহাত। নবীজি বলেন, তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে। যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো। সাহাবারা প্রশ্ন করলেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, এই কাজ, এই হাদিসের মধ্যে নবী 5টা কাজের কথা বললেন। 1 নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। 2 নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। 3 নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। 4 নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। 1 নাম্বার সিহা, সুস্থতা। 2 নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। বাসে বসা, ঢাকা যাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন, এখন জ্যামের মধ্যে বসা, কি করবেন? শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায়। অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায়। সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায়। নবীজি বলেন, আমার উম্মত এই 2টা বিষয়ে বেশি উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা অবসরতা। এই জন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে, আসবে না। তাই নবীজি বললেন, সুস্থতাটা, এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন। আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কথা সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা। আরেক বর্ণনায়, লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান। নবীজি বলেন, তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, সামুরা, দুনিয়ার মধ্যে 4টা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এরপর নবী বলেন, সামুরা, তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না। কি রাখবা না? রবাহ মানে হলো লাভবান হওয়া। তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না, রবাহ। এটা নবীজি বললেন, তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না। আর ওয়ালা নাজিহান, তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না। নাজিহ মানে হলো সফল কাম, এটা রাখবা না। ওয়ালা আফলাহা, তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না। আফলাহ মানে অধিক সফল কাম। আফলাহ মানে কি? অধিক সফল কাম। এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? ফাইন্নাকা তাকুলু সাম্মা হুয়া, কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায়, আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে? রবাহ আসলে তার ছেলের নাম, তো বলতে পারো তোমরা ওহুয়া লা ইয়াকুনু, তখন ওই ব্যক্তি বলবে লা, এখানে রবাহ নাই, এখানে লাভ নাই, আসলে এখানে তোমার ছেলে নাই। এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা, অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে, তা এই নামগুলা রাখবা না।
তো বললেন রবাহ রাখবা না, আফলাহ রাখবা না, নাজিহ রাখবা না। কেউ এসে আমাকে আপনাকে বলল আরবদের মধ্যে হালিব নাজিহ হা হুনা, এখানে কি নাজি আছে? তো আমি বললাম লাইসান নাজি হা হুনা, এখানে নাজিহ নাই, মানে এখানে সফল কাম নাই। আসলে সফল কাম নাই এর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নাজিহ নামের ছেলেটা এখানে নাই। নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা, অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে হয় সফলতা নাই। তো এই জন্য বললেন ছেলের নাম রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না। যাই হোক, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমিন। সূরা জুমারের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষ যখন মারা যায়, নফসগুলা যখন মৃত্যুবরণ করে, তখন সমস্ত রূহগুলাকে, আত্মাগুলাকে আল্লাহ নিজের কবজায় নিয়ে যায়। মানুষের মৃত্যুর সময় আমাদের রূহগুলাকে আল্লাহর কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আবার যারা মারা যায় নাই, ঘুমের মধ্যে নিদ্রাকালে তাদের আত্মাগুলাও আল্লাহ নিজের কবজায় নিয়ে নেয়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা মারা যাওয়ার সময় যারা মারা গেল তাদেরটা নিয়ে গেল, আরেকটা হলো যারা ঘুমাই আমরা, আমাদেরটাও আল্লাহ নিজের কবজায় রাখেন। তবে ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা, ঘুমের সময় যদি আমাদের আল্লাহ মরণ নির্ধারণ করে থাকে, তখন আল্লাহর কাছে যে আত্মাটা আল্লাহ কবজায় নিয়ে নেয়, এটা আর ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতী, আল্লাহ রেখে দেয় ওই আত্মাটা যেটার জন্য আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া ফায়সালা করেন, সেটা আর আল্লাহ ফেরত দেয় না, রেখে দেয়। এজন্য অনেকে ঘুম থেকে ওঠার পরে আমরা বলি লোকটা ঘুমে মারা গেছে, ঘুমে মারা গেছে এমন বলি। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আবার অনেককে আল্লাহ ঘুম থেকে ওঠার পর তাদের আত্মাগুলা তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দেয়। তাহলে একটা হলো মরণের সময় আত্মা কবজায় নিয়ে নেয় চিরতরে, এটা আর দিবেন আল্লাহ। আরেকটা হলো আমরা যখন ঘুমাই তখনও আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়, নিদ্রাকালে আমাদেরকে কবজায় নেয়। ওই ঘুম থেকে যদি আল্লাহ চায় তাহলে জাগ্রত হওয়ার পর আবার সেই আত্মা ফেরত দিবে, আর আল্লাহ না চাইলে সেটা ফেরত দিবে না, যদি চান সেটা ফেরত দেয়। এই জন্য আমাদের 24টা ঘন্টা জাগ্রত এবং নিদ্রা উভয় অবস্থা আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক যদি আমরা কাটাইতে পারি, তো আশা করা যায় আমাদের মৃত্যুটাও সুন্দর হবে। ঘুমের মধ্যে যদি মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি কারো মরণ হয়ে যায়, একটু ভাবেন একটা ছেলে রাতের বেলা হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রাতে মারা গেল, কত ভয়ঙ্কর একটা অবস্থা। এই জাতীয় মৃত্যু তো এটা তো কাম্য না। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يبعث كل عبد على ما مات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। এখন একটু চিন্তা করেন, আমি আপনি গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে টেলিভিশনটা ছাড়া অবস্থায়, অশ্লীল সিনেমা চলা অবস্থায় ঘুমায়া গেছেন, ওই অবস্থায় মারা গেছেন। আল্লাহ না করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেইভাবে মারা যাবে তাকে কিয়ামতের মাঠে ওইভাবে উঠানো হবে। তো এই জন্য ঘুমের মধ্যে যদি আত্মা আল্লাহ একবারে নিয়ে নেয়, যে আমাদেরকে মৃত্যুর ফয়সালা করে নেয়, তাহলে আমার আপনার ঘুমটা যদি খারাপ অবস্থা হয়, দোয়া ছাড়া হয়, সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে আবার আপনার হাসরের ময়দানটাও ওরকম হবে। আর যদি ঘুমের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রাকালে যে আমলগুলো আছে এগুলো যদি করা যায়, তো আশা করা যায় কিয়ামতের ময়দানে বা মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে রাসূলের সেই সুন্নাহ জিন্দাকারী অবস্থায় উঠাবেন।
তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিস, 3398। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নামা, নবীজি যখন ঘুমাইতেন, অথবা ইযা আরাদা আইয়া নামা, নবীজি যখন ঘুমের ইচ্ছা করতেন, ওয়াদাআত ইয়াদাহু তাহতা রাসিহি, আল্লাহর নবী তার হাত মুবারক তার মাথার নিচে রাখতেন, এইভাবে হাতটা মাথার নিচে রাখতেন। সুম্মা ক্বালা, এরপর বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ আও তাবাসু ইবাদাক, আল্লাহরে বলতেন, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে একত্রিত করবেন, কিয়ামতের মাঠে উঠাবেন, সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন। নবীজি আল্লাহর কাছে আযাবের পানা চায়, বিছানায় শরীরটা লাগায়, বালিশে মাথাটা লাগায়, বালিশের নিচে আপনার মাথার নিচে হাতটা রাইখে আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে বাঁচায়েন। এটা তো রসুল আমাদেরকে শিক্ষা দিলেন। নবীজির তো এই দোয়া করা দরকার নাই, রসুলের আগে পরের সব গুনাহ আল্লাহ সব মাফ করে দিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশের মধ্যে মাথা লাগায় আর এই কথাটা দোয়া করে। এগুলো আমাদের জন্য শিক্ষা। জাগ্রত অবস্থা আর নিদ্রা অবস্থা, দুইটা অবস্থা আমাদের। জাগ্রত অবস্থায় যেন আমাদের একটা বৈঠক, আমাদের একটা আলোচনার বৈঠক, আমাদের একটা মজলিস, আমাদের ছোটখাটো চায়ের আড্ডা, 2-3 জনের গল্পগুলাও যেন জিকির শূন্য না হয়, না হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। বুখারী শরীফের 7405 নাম্বার হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি বান্দার প্রতি তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন তার সাথেই থাকি। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা। ইযা যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে কোনো বৈঠকে, কোনো সমাবেশে, কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে উত্তম সমাবেশের মধ্যে আল্লাহ তাকে স্মরণ করি। এবার আল্লাহ বলেন, ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়ে উপস্থিত হয়ে যাই। এটা একটা বর্ণনা। আরেকটা সুন্দরভাবে আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার দিকে ইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন, এক বিগত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 1 বাহু পরিমাণ উপস্থিত হয়ে যাই। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, যেইভাবে স্মরণ করবেন এইভাবে আল্লাহ থাকবে। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আরেকজন আল্লাহকে স্মরণ করে না, তাদের 2 জনের দৃষ্টান্ত হলো জীবিত আর মরা মানুষের মতো। যারা আল্লাহকে স্মরণ করে তাদের দৃষ্টান্ত জীবিত ব্যক্তির মতো, আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত মরা মানুষের মতো। সপ্তাহ যায়, মাস যায়, এমনও মানুষ আছে মাসের পর মাস নামাজ পড়ে না। অনেকে তো জুমার নামাজ পড়ে, অনেকে জুমার নামাজও পড়ে না। এমনও মানুষ আছে সমাজের মধ্যে, পাবেন যে আল্লাহকে এত পরিমাণে ভুলে যায়, স্মরণ করারও সময় পায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করে, বছর মাস চলে যায়, নামাজ পড়ে না, আল্লাহর একবারও ডাকে না, এই মানুষটা দুনিয়াতে থাকে অট্টালিকার মধ্যে, আরেকজন নামাজি বস্তির মধ্যে থাকে। এই 2 জনের মধ্যে রসুল বলেন বস্তির মানুষটা জিন্দা, আর ওই অট্টালিকায় থাইকে আল্লাহরে স্মরণ না করা মানুষটা মরা।
এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত মৃত উভয় অবস্থায় কিভাবে আমরা চলতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 11,731 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। নবীজি বলেন তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে। যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো। সাহাবারা প্রশ্ন করলেন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন এই কাজ, এই হাদিসের মধ্যে নবী 5টা কাজের কথা বললেন। 1 নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। 2 নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। 3 নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। 4 নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। 1 নাম্বার সিহা, সুস্থতা। 2 নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। বাসে বসা, ঢাকা যাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন, এখন জ্যামের মধ্যে বসা, কি করবেন? শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায়। অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায়। সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায়। নবীজি বলেন আমার উম্মত এই 2টা বিষয়ে বেশি উদাসীন, একটা হলো সুস্থতা, আরেকটা অবসরতা। এই জন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে, আসবে না। তাই নবীজি বললেন সুস্থতাটা, এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন। আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কথা সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা। আরেক বর্ণনায় লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান। নবীজি বলেন তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন সামুরা, দুনিয়ার মধ্যে 4টা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এরপর নবী বলেন সামুরা, তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না। কি রাখবা না? রবাহ মানে হলো লাভবান হওয়া। তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না, রবাহ। এটা নবীজি বললেন তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না। আর ওয়ালা নাজিহান, তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না। নাজিহ মানে হলো সফল কাম, এটা রাখবা না। ওয়ালা আফলাহা, তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না। আফলাহ মানে অধিক সফল কাম। আফলাহ মানে কি? অধিক সফল কাম। এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কয় ফাইন্নাকা তাকুলু সাম্মা হুয়া, কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায়, আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে, রবাহ আসলে তার ছেলের নাম, তো বলতে পারো তোমরা ওহু আল্লাহ ইয়াকুনু, তখন ওই ব্যক্তি বলবে লা, এখানে রবাহ নাই, এখানে লাভ নাই, আসলে এখানে তোমার ছেলে নাই। এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা, অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে, তা এই নামগুলা রাখবা না। তো বললেন রবাহ রাখবা না, আফলাহ রাখবা না, নাজিহ রাখবা না। কেউ এসে আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে হালিদ নাজিহ হা হুনা, এখানে কি নাজি আছে? তো আমি বললাম লাইসান নাজি হা হুনা, এখানে নাজিহ নাই, এখানে সফল কাম নাই। আসলে সফল কাম নাই এর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নাজিহ নামে ছেলেটা এখানে নাই। নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা, অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই। তো এই জন্য বললেন ছেলের নাম রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না। যাই হোক, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন।